এবার আমার ষষ্ঠবারের মনোনয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি ঐক্যবদ্ধ করে একটি ফ্যাসিস্টকে পতন করেছেন। সেই প্রাণ প্রিয় নেতা, জনগণের নেতা, বীরের বেশে আসবেন ফিরে, সেই প্রিয় নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমার পক্ষ থেকে, তারা কলরোয়া তথা সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার দলের সকল নেতা কর্মীদেরকে আজ থেকে বলতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে। সাতক্ষীরা আমরা ভূমিকে বাংলাদেশ জাতীয় দলের বীজ বপন করতেই হবে, শক্তিশালী করতে হবে এবং আমরা সবাই মিলে যদি নামি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হব এবং সকলের প্রচেষ্টায় এই প্রত্যাশায় আমি, আপনারা জানেন, একটি মিথ্যা কেছে 70 বছর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রামে গঞ্জে যেখানে গিয়েছি, মারাও কাঁদে, ছেলেরাও কাঁদে, সবাই একটা মানুষের ইমেজ আবেগ সেন্টিমেন্ট গ্রহণ করে। আপনারা জানেন, যেহেতু আমি 2 বার এমপি ছিলাম, সংসদ সদস্য হিসেবে অনেক কাজ করেছিলাম, যেটা সাতক্ষীরা তালা কলরোয়ায় এই উন্নয়ন কখনো কেউ দেখে নাই। প্রত্যক্ষ মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে 3 বার গিয়ে আমাকে তার পাশে দাঁড় করিয়ে এলাকার উন্নয়নগুলো করেছিলেন, যে উন্নয়নগুলো মডেল হিসেবে আছে। তাই আমি যে উন্নয়নের দিক দিয়ে এবং এলাকার মানুষের পাশে ছিলাম এবং এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাকে সাজা দেওয়া হয়েছিল 70 বছর। আমি আর কখনো যে ফিরে এসে মনোনয়ন পাবো এটা কখনো আশা করিনি। জেলের ঘানি টানতে টানতে শেষ পর্যায়ে একটি ফ্যাসিস্টের পতনের পরে মুক্তি পেয়ে আজকে বড় আনন্দের দিন। মনোনয়ন পেলাম, এর চেয়ে বড় আনন্দ হবো যেদিন আবার তালা কলরোয়ার নির্বাচিত হয়ে সংসদে আপনাদের কথা বলতে পারবো, জনগণের দাবি আদায় করতে পারবো, এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে পারবো, এলাকাকে মাদক মুক্তি করতে পারবো, এলাকার তালা পাটকেলঘাটা থানাকে উপজেলায় মাননীয় পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদায় করতে পারবো। সেদিনই আমাদের সার্থকতা হলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের জন্য কর্মী হয়ে ধানের শীষের পক্ষে ধানকে ঐক্যবদ্ধ হয়ে ধানের বিজয় ছিনিয়ে আমরা আনবো, এই কথা বলে সকলের কাছে দোয়া নিয়ে আমি যেন আল্লাহ যেন আমাদের আজকের আশা প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম।